السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنزل على عبده الكتاب وهزم وحده الأحزاب وجعل كيد الكافرين في تباب وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب الأرباب ومسبب الأسباب وخالق الناس من تراب وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله كان خلقه الكتاب ورأيه الصواب صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين والحساب. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور. ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير. ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير. আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটা এই জন্য যে ব্যক্তি আঘাতপ্রাপ্ত নিপীড়িত হয় এবং সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করে অতঃপর তার উপর আবার নিপীড়ন করা হয়, সে অত্যাচারিত হয়, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন। নিশ্চয় আল্লাহ তাআলা মাফকারী, পাপ মোচনকারী, অতীব ক্ষমাশীল। এটা এই জন্য যে নিশ্চয় আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে প্রবেশ করান ও দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। আর নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এটা এই জন্য যে নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন মহাসত্য। আর আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডাকে এরা হচ্ছে নিশ্চয় বাতিল। আর নিশ্চয় আল্লাহ তাআলাই হচ্ছেন সৌচ্চ সুমহান। মদিনাতুল মুররার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল হাজ থেকে 3টে আয়াত 60, 61 এবং 62 3টে আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 3টে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয় আলোচনা করেছেন সেটি হচ্ছে আল্লাহ তাআলা মজলুমদেরকে তাদের হক নেয়ার অনুমতি দিয়েছেন। যদিও মজলুমের জন্য ক্ষমা করে দেয়া উত্তম, কিন্তু আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন যে মজলুম চাইলে জালিমের কাছ থেকে তার হক নিতে পারে। এটা কেন? এই বিষয়ে আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে কথা বলেছেন। আমরা এই বিষয়ে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা মজলুমদের কথা বলেছেন এবং সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে একদল মজলুম আছেন যারা জুলুমের জবাবে কোনো পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে পারেনি, তাদেরকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, তারা মারা গিয়েছে, কুতিলু আও মাতু, মারা গিয়েছে বা শহীদ হয়েছে, কিন্তু তারা এই জুলুমের জবাব দিতে পারেনি। এই আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করছেন এমন মজলুম সম্পর্কে যারা জালিমের সাথে সেই ধরনের ব্যবহার করে যেই ধরনের ব্যবহার জালিম তাদের সাথে করেছে। সুতরাং যদি কেউ জালিমের সাথে তার জুলুম অনুরূপ ব্যবহার করে তাতে কোনো দোষ নেই, শর্ত হচ্ছে সমানভাবে জবাব দিতে হবে, মজলুম যেন আবার জালিম হয়ে না যায়। এই আয়াতের তাফসিরে বাগাবিতে এসেছে যে আয়াতের একটি শান নুজুল রয়েছে, সেটি হচ্ছে মুহররম মাস, 4টি মাস রয়েছে যে 4 মাসে যুদ্ধ করা নিষিদ্ধ। এর মধ্যে এক মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস শেষ হওয়ার 2 দিন আগে কাফির মুশরিকরা এসে মুসলমানদের উপর আক্রমণ করতে চাইল। তখন মুসলমানরা কাফিরদেরকে বললেন, এই মাসে তো যুদ্ধ করা জায়েজ নয়, মাত্র 2 দিন বাকি আছে, তোমরা একটু অপেক্ষা করো, 2 দিন শেষ হোক, তারপর তোমরা যদি যুদ্ধ করতে চাও আমরা প্রস্তুত আছি। কাফিররা চিন্তা করলো এই ফাঁদে এখন মুসলমানদেরকে ফেলতে হবে, তারা তো যুদ্ধ করবে না, এই ফাঁকে আমরা তাদেরকে শেষ করে দেই। তারা বলল, কোনো মুহররম বলতে কিছু নাই, আমরা আসছি যুদ্ধ করতে, এখন আমরা তোমাদেরকে শেষ করে দিব। মুসলমানরা অনেক চিন্তিত হলেন যে এখন আমরা কি জবাব দিলে
আল্লাহ তাআলা আবার মুহররম মাসে যুদ্ধ করতে নিষেধ করেছেন। আবার আমরা যদি আক্রান্ত হয়ে জবাব না দিই, এতে করে ইসলাম পরাজিত হয়ে যাবে। যখন তারা বাধ্য হলেন, কাফিরদের দ্বারা আক্রান্ত হলেন, তখন তারা জবাব দিলেন এবং যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে মদত করে মুসলমানরা বিজয় হলেন। যুদ্ধের পর মুসলমানদের মনে মনে এই বিষয়ে তারা খুব বেশি আফসোস এবং অনুশোচনায় পড়লেন যে আমরা কী করলাম। কোরআনের স্পষ্ট আয়াত আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই মুহররম মাসে যুদ্ধ করতে, আর আমরা এভাবে মুহররম মাসে, নিষিদ্ধ মাসে আমরা যুদ্ধ করে বসলাম। এটা তো কবিরা গুনাহ হয়ে যায়নি? এটা অনেক বড় একটি অপরাধ হয়ে যায়নি? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বললেন, না, নিজে গিয়ে আক্রমণ করতে আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু আক্রান্ত হলে জালিমের জবাব দিতে তাতে কোনো দোষ নেই। শর্ত হচ্ছে বাড়াবাড়ি করা যাবে না, সীমালঙ্ঘন করা যাবে না। আলোচ্যাত আল্লাহ তাআলা বলেন, যালিকা ওয়া মান আকাবা বিমিসলি মা উকিবা বিহি সুম্মা বুগিয়া আলাইহি লা ইয়ানসুরান্নাহুল্লাহ। আল্লাহ তাআলা মজলুমকে তার হক নেয়ার জন্য জিহাদ করতে, আন্দোলন করতে, সংগ্রাম করতে, বিপ্লব ঘটাতে, জবাব দিতে, প্রতিরোধ গড়ে তুলতে, প্রতিহত করতে এই জন্য অনুমতি দিয়েছেন, যাতে করে সে সমানভাবে জবাব দেয়, সে যেন তার হকটা ফিরে পায়। হকটা ফিরে পেতে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে, ফাসাদ বন্ধ করতে, জালিমদেরকে প্রতিহত করতে, এটি হচ্ছে আল্লাহর একটি উদ্দেশ্য। আল্লাহ চান যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হোক, আল্লাহ চান যে জুলুম খতম হোক। এখন আপনি যদি জবাব না দেন, জালিম আরও বড় জালিম হবে, স্বৈরাচার আরও বড় স্বৈরাচার হবে, ফিরআউন তার শক্তি সাহস আরও বেড়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, যদি কেউ আক্রান্ত হওয়ার পর সে জুলুমের জবাব দেয়, তাতে কোনো দোষ নেই। শর্ত হচ্ছে বিমিসলি, সমপরিমাণ। মিছিল বলা হয় সমান সমান। যতটুকু আপনি আক্রান্ত হয়েছেন, মজলুম আপনি জবাব দিলে তার সমান হবেন। কিন্তু যদি আপনি জালিম হয়ে যান, তখন আপনি বাড়াবাড়ি করে ফেললেন, আপনি সীমালঙ্ঘন করে ফেললেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন। আল্লাহর প্রিয় বান্দাদের গুণ হচ্ছে, যখন তারা জুলুমের শিকার হয় তখন তারা জবাব দেয়, কিন্তু জবাবটি কেমন হয়? ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। মিছিল হতে হবে, আক্রান্ত হলে সমানভাবে এর জবাব দিতে হবে, বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘন করা যাবে না। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই করো। কাদের বিরুদ্ধে? যারা শান্তি এবং নিরাপদে থাকতে চায় এমন হিন্দু, বৌদ্ধ, কাফির, মুশরিকদের বিরুদ্ধে না। তারা শান্তিতে থাকতে চায়, তাদের বিরুদ্ধে নয়। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আবার ওয়ালা তা'তাদু, তোমরা সীমালঙ্ঘন করিও না, কারণ আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম। এই জালিমদেরকে তোমরা যেখানে পাবে তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। তারা যেরকম তোমাদেরকে বের করে দিয়েছে, তোমরাও তাদেরকে বের করে দাও সমানভাবে। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। এভাবে যুদ্ধ করতে আল্লাহ কেন হুকুম করলেন? আল্লাহ বলেন, কাতল করা, লড়াই করার চেয়ে বড় অপরাধ হচ্ছে ফাসাদ সৃষ্টি করা। সে জুলুম করে ফাসাদ সৃষ্টি করেছে, বিপর্যয় সৃষ্টি করেছে, সে দুর্নীতি করছে, সে অপরাধ করছে, সে সীমালঙ্ঘন করছে। এখন তুমি যে জবাব দিচ্ছ, বাহ্যিকভাবে এটাও একটি মন্দ কাজ, খারাপ কাজ, তুমি লড়াই করছো, কিন্তু এই লড়াইটা মূলত অশান্তির জন্য নয়, বরং শান্তির জন্য। এই লড়াইটি মূলত ফাসাদ সৃষ্টি করার জন্য নয়, এটি হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, মসজিদুল হারামের আশেপাশে যুদ্ধ করা যাবে না। মক্কাতুল মুকাররমার মসজিদুল হারামের আশেপাশে যুদ্ধ করা যাবে না। তবে হ্যাঁ, তারা যদি মসজিদের ভিতরে প্রবেশ করে তোমাদেরকে হত্যা করে, সেখানেও তোমরা তাদেরকে হত্যা করো সমানভাবে। নিজের হক নেয়ার জন্য ইসলাম এতটুকু অনুমতি দিয়েছে। ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফিহি ফাইন কাতালুকুম ফাকতুলুহুম কাযালিকা জাযাউল কাফিরিন। আল্লাহ বলেন, এভাবে কাফির, মুশরিক, সীমালঙ্ঘনকারীদেরকে শাস্তি দিতে হবে। ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম। হ্যাঁ, তারা যদি বিরত হয়, তাহলে আল্লাহ তাআলা হচ্ছেন গফুরুর রাহিম। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। এভাবে লড়াই সংগ্রাম চলতে হবে যতক্ষণ না পৃথিবীতে শুধু আল্লাহর বিধান কায়েম হয় এবং পৃথিবী থেকে ফিতনা, ফাসাদ, অনাচার, পাপাচার, দুর্নীতি খতম হয়ে যায়। আল্লাহ বিরোধী আইন
খতম হওয়া পর্যন্ত ইসলাম প্রিয়দেরকে এভাবে মেহনত করতে হবে, জিহাদ করতে হবে। অতএব আল্লাহর পথে আল্লাহ তাআলা লড়াই করতে বলেছেন অশান্তি সৃষ্টি করার জন্য নয়, বরং শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এখন আপনি আপনার হক নেয়ার জন্য জবাব দিলেন, তারপর যদি আবার সে জবাব দেয়, আল্লাহ তাআলা বলেন আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ তাআলা আপনাকে মদত করবেন, সাহায্য করবেন। সুম্মা বুগিয়া আলাইহি লা ইয়ানসুরান্নাহুল্লাহ, যদি কেউ লড়াই করে তার হক ফিরে পাওয়ার জন্য, প্রতিশোধ গ্রহণ করে, তারপর ওই জালিম যদি আবার তার উপর জুলুম করে, আল্লাহ বলেন এই মজলুমকে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। কারণ আপনি মজলুম, আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আপনি আক্রান্ত হয়েছেন, আপনি অত্যাচারিত হয়েছেন। সুতরাং কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলা মজলুমের সাথে আছেন। মজলুম তার অন্তরে ভিতরে যেন এই সন্দেহ না আসে, অত্যাচারিত আমি ছিলাম, মজলুম ছিলাম, এখন জবাব দিতে গিয়ে আমি আবার জালিম হয়ে গেলাম নাকি, আমি আবার গুনাহ করে ফেললাম নাকি, না আমি কোনো ভুল করি নাই। যেহেতু স্বয়ং আল্লাহ অনুমতি দিয়েছেন, সেজন্য আগামীতেও সে আল্লাহর সাহায্যের অধিকারী হবে। মুসলমানরা বদরে গিয়েছেন, উহুদে গিয়েছেন, এটাও বাহ্যিকভাবে যুদ্ধ, লড়াই, কিন্তু এই লড়াইটি কোনো সীমালঙ্ঘন ছিল না। এটি ছিল জালিমকে তার জুলুম খতম করা, এটি ছিল জমিনে শান্তি প্রতিষ্ঠা করা। এবং ইসলামের জিহাদ মূলত এই জন্য, জিহাদ অশান্তির জন্য নয়, বরং জিহাদ হচ্ছে শান্তি সৃষ্টি করার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য। অতএব সব ক্ষেত্রে প্রতিশোধ নেওয়া নিষিদ্ধ নয়। জালিমের কাছ থেকে প্রতিশোধ নিতে হবে তাকে প্রতিহত করার জন্য, যাতে করে সে আরও বেশি জুলুম করার জন্য উদ্বুদ্ধ না হয়, যাতে করে সে আরও বড় জালিম হয়ে না বসে। আল্লাহ তাআলা নিজেও বদলা নিতে বলেছেন, এবং আল্লাহ তাআলার একটি গুণ হচ্ছে যুনতিকাম, আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণ করেন। ওয়ামান আদা ফায়ান্তাকিমুল্লাহু মিনহু আল্লাহু আজিজুন যুনতিকাম, যে আবার অন্যায় করবে, বাড়াবাড়ি করবে, আল্লাহ বলেন ফায়ান্তাকিমুল্লাহু মিনহু, আল্লাহ তার কাছ থেকে ইন্তিকাম, বদলা, প্রতিশোধ নেন। নিশ্চয় আল্লাহ পরাক্রান্ত, প্রতিশোধ গ্রহণকারী। যে মানুষকে হত্যা করে, জিনা করে, ব্যভিচার করে, লুণ্ঠন করে, বাড়াবাড়ি করে, জমি মানুষের দখল করে, মানুষের জায়গা জমিন দখল করে, দোকানঘাট দখল করে, এই ধরনের জালিম, তাদের জুলুম প্রতিহত করার জন্য যদি আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি করা না হয়, তার কাছ থেকে প্রতিশোধ নেওয়া না হয়, তখন তার জুলুমের মাত্রা কমবে না বাড়বে? বাড়বে। যুনতিকাম, আল্লাহ বলেন আল্লাহ তাআলা হচ্ছেন ইন্তিকাম, প্রতিশোধ আল্লাহ তাআলা গ্রহণ করেন। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা এটাও বলছেন ক্ষমা করে দেয়া অনেক উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর বয়ানের পদ্ধতি দেখেন, এটি হচ্ছে আল্লাহর একটি সার্কুলার, আল্লাহর একটি বিবৃতি, একটি সরকারি ফরমান। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রধান সরকার হচ্ছে কে? আল্লাহর হুকুমে আসমান জমিন পরিচালিত হয়। এবং এই জমিনে কিভাবে আল্লাহর আইন চালু করতে হবে, 30 পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন। এটি হচ্ছে শাহী ফরমান, যে বদলা নাও। কিন্তু এই শাহী ফরমান, আল্লাহর এই সার্কুলার দুনিয়ার অন্যান্য নির্দেশের মতো নয়। আল্লাহ বলছেন তুমি মজলুম, বদলা নিতে পারো। আয়াতের শেষে আবার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ইন্নাল্লাহা লাআফুউন গাফুর, হে প্রতিশোধ গ্রহণকারী, তোমাকে প্রতিশোধ গ্রহণের আমি অনুমতি দিয়েছি, তবে শুনে রাখো তোমার রব কিন্তু নিশ্চয় তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। এর দ্বারা আল্লাহ তাআলা শুনিয়ে দিচ্ছেন, স্মরণ করে দিচ্ছেন, বান্দা পারলে মাফ করে দাও। কারণ প্রতিশোধ যখন তুমি নিবে, তখন তার ভিতরেও প্রতিশোধের আগুন জ্বলবে, তখন ফাসাদের মাত্রাটি আরও বেশি বাড়তে পারে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। ইমানদাররা আল্লাহর নিকট দোয়া করে, হে আল্লাহ, কোনো ইমানদারের প্রতি যেন আমার কলবে কোনো হিংসা বিদ্বেষ না থাকে। আমি বদলা নিতে চাই, প্রতিশোধ নিতে চাই, তাকে শাস্তি করতে চাই, সে ধ্বংস হোক, হালাক হোক না, আমার অন্তর পরিষ্কার থাকবে। কিয়ামতের দিন বাঁচতে হলে এভাবে দুর্গন্ধ কলব দিয়ে কেউ বাঁচতে পারবে না। বাঁচতে হলে কলবটা সালিম, রোগ মুক্ত থাকতে হবে, হিংসা বিদ্বেষ মুক্ত থাকতে হবে। প্রতিশোধ পরায়ণ হলে কিয়ামতের দিন বাঁচা যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন,
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। অতএব হে ঈমানদার, তোমাকে প্রতিশোধ গ্রহণের অনুমতি দিয়েছি, তবে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, তুমিও ক্ষমা করে দাও। তুমি কি চাও না আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেই? সুবহানাল্লাহ। ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঈমানদাররা যেন ক্ষমা করে দেয়, তারা কি চায় না যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন? আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু। হ্যাঁ, আপনি চাইলে বদলা নিতে পারেন, আর বদলা আপনি যদি বাড়াবাড়ি না করে বদলা নিয়ে থাকেন, আল্লাহ আপনাকে পাকড়াও করবে না, কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। আপনি তো বাড়াবাড়ি করেন নাই, আপনি আপনার হকটা নিচ্ছেন, জালিমের কাছ থেকে আপনার হকটা নিচ্ছেন, আপনি কোনো জুলুম করেন নাই। আফুবুন গফর, আল্লাহ মাফ করে দিবেন। তদুপরি যদি বদলা নেওয়ার মধ্যে কোনো কল্যাণ না থাকে, তার বদলা না নেওয়াটা উত্তম। হ্যাঁ, মাঝে মধ্যে বদলা নেওয়ার মধ্যে কল্যাণ থাকে, যেরকম আমি একটু আগে আলোচনা করেছি, স্বৈরাচার আরও বড় স্বৈরাচার হয়, জালিম আরও বড় জালিম হয়, তখন তার জুলুমটা বন্ধ করে দেওয়ার জন্য এই ক্ষেত্রে বদলা নেওয়াটা উত্তম। কিন্তু ব্যক্তির স্বার্থ যদি সেখানে থাকে, সেখানে কোনো বৃহত্তর স্বার্থ নেই, শুধু নিজের স্বার্থে, ক্ষমা করে দেওয়া উত্তম। সে মুসলিম এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে প্রতিশোধ নিতে গিয়ে, নিজের জন্য বদলা নিতে গিয়ে কাউকে তিনি মারেন নাই, হাত দ্বারা তিনি কাউকে প্রহার করেন নাই। সুবহানাল্লাহ। কেমন তার আচরণ ছিল, কেমন তার ব্যবহার ছিল, কেমন তার আখলাক ছিল। মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন বিয়াদিহি কাত্তু ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো নারীকে, কোনো খাদিমকে, কাউকে হাত দ্বারা তিনি মারেন নাই। হ্যাঁ, জিহাদ করতে গিয়ে সেখানে নিজের জন্য নয়, সেখানে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য প্রয়োজনে তিনি জিহাদ করেছেন, লড়াই করেছেন, মেরেছেন। কিন্তু নিজের কোনো জিনিস ভেঙে দিল, নিজের কোনো ক্ষতি করে ফেললো, এই জন্য তিনি কখনও কারো কাছ থেকে বদলা নেন নাই, প্রতিশোধ নেন নাই, মাফ করে দিয়েছেন। ওয়ামা নীলা মিনহু শাইউন কাত্তু ফায়ান্তাকিমু মিন সাহিবিহি ইল্লা আন ইউনতাহাকা শাইউন মিন মাহারিমিল্লাহ ফায়ান্তাকিমু লিল্লাহি আযজা ওয়া জাল। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করত, তিনি মাফ করে দিতেন। হ্যাঁ, যখন দ্বীনের ক্ষেত্রে কেউ কিছু বলতো, তখন তিনি কোনো ছাড় দিতেন না। আমার ব্যক্তিগত জায়গা জমিন যদি কেউ দখল করে, তখন কেউ আমাকে চিনে না, আমার ফেস চেঞ্জ হয়ে যায়, আমি কত রাগান্বিত হই। আর আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, নবীকে গালি দেওয়া হচ্ছে, আল্লাহর দ্বীনকে জবাই করা হচ্ছে, আল্লাহর এক একটা আইন বন্ধ করে দেওয়া হচ্ছে, আমার কোনো টেনশনই নাই। তাহলে আমি কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন যে তার ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য তিনি বদলা নিতেন না। হ্যাঁ, দ্বীনের জন্য তিনি বদরে গিয়েছেন। উহুদে খান্দাকে তিনি এজন্য যাননি যে তার ব্যক্তিগত কোনো জায়গা কেউ দখল করে নিয়েছে, বা তার ব্যক্তিগত কোনো সম্পত্তি কেউ নিয়ে নিয়েছে, বদলা নিতে গিয়ে তিনি উহুদে খান্দাকে গিয়েছেন। বরং এই সকল যুদ্ধ হয়েছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য। অন্যথায় ব্যক্তির সাথে তিনি মাফ করে দিতেন। ঈমানদারদের গুণ হচ্ছে যত তাদের রাগ হোক না কেন, মাফ করে দে, বদলা নেয় না। ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, যখন তাদের গুসা, রাগ, ক্রোধ, উদ্রেক হয়, তখন তারা মাফ করে দেয়। আল্লাহ তাআলা এটা বলেন না যে ঈমানদারেরা রাগ করে না। রাগ, ক্রোধ এটি হচ্ছে একটি মানবিক দুর্বলতা, মানুষের ভিতরে এটা চলে আসে। যখন আপনার ইচ্ছার বিরোধী কিছু দেখেন, তখন মানুষের ভিতরে রাগ আসে না? নাই। আল্লাহ তাআলা যদি বলেন ঈমানদারেরা রাগ করে না, তখন তো কেউ ঈমানদার হতে পারবে না। কারণ ঈমানদার হোক, বেঈমান হোক, এটা মানুষের একটি তবিয়ত, খাসলত, প্রাকৃতিক একটি মানুষের অভ্যাস, যে অপ্রিয় কিছু দেখলে মানুষের এমনিতে রাগ আসে। ঈমানদারদের গুণ তারা রাগ করেন, এটা বলা হয় নাই, বরং বলা হয়েছে রাগ আসবে, স্বাভাবিক, আপনি মানুষ, কিন্তু রাগ আসলে হুম ইয়াগফিরুন, তারা মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। বিশেষ করে যখন আপনার হাতে ক্ষমতা আসে, আপনি বদলা নিতে পারেন, বদলা নেয়ার আসনে আপনি প্রতিশোধ নিতে পারবেন, এই সময় যদি আপনি মাফ করেন, এর পুরস্কার অনেক বেশি। সুবহানাল্লাহ। জান্নাতীদের অন্যতম গুণ হচ্ছে, আল্লাহ বলেন জান্নাতের দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, যার প্রশস্ততা হচ্ছে আসমান জমিনের মতো। সেই জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। সেই জান্নাত কাদের জন্য? বেশ কয়টা গুণ আল্লাহ উল্লেখ করেছেন। এর মধ্যে একটি হচ্ছে যখন তাদের রাগ, ক্রোধ, উদ্রেক হয়, তখন তারা মাফ করে দেয়। ওয়াল কাযিমিনাল গায়জ, তারা তাদের রাগকে নিয়ন্ত্রণে রাখে। ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে কি করে দেয়? মাফ করে দেয়, প্রতিশোধ নেয় না। প্রতিশোধ আপনি একবার নেবেন, সে আবার নিতে আসবে, আপনি আবার নিবেন, সে আবার নিবে। এভাবে বংশের পর বংশ, প্রজন্মের পর প্রজন্ম দেখা যায় বদলার মধ্যেই থাকে।
এবং আরবের মধ্যে এগুলো একসময় খুব বেশি ছিল। এক একটা উটের জন্য, পানির জন্য, একটি মানে কুয়ার জন্য 40 বছর 50 বছর তাদের মধ্যে যুদ্ধ লেগে থাকতো। যখন কেউ মুমূর্ষ অবস্থায় হতো তখন তার সন্তানকে ওসিয়ত করে যেত যে বাবা আমি কিন্তু সারা জীবন সংগ্রাম করেছি এই উটের জন্য, ওই বংশের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি, আমার একটাই ওসিয়ত, আর কোনো তোমার প্রতি আপনার ওসিয়ত নেই, একটাই ওসিয়ত যে তুমি কখনো খামোশ হবে না, তুমি কখনো স্তব্ধ হবে না, বরং তুমি এভাবে জ্বলতে থাকবা এবং প্রতিশোধ নিতে থাকবা। সে আবার তার প্রতিপক্ষ যে সে এভাবে ওসিয়ত করতে, এভাবে যুগের পর যুগ তাদের মধ্যে যুদ্ধ লেগে থাকতো, প্রতিশোধের আগুন জ্বলতো। এমন সময় ইসলামের সুমহান এই আদর্শে এসে শিখাচ্ছে যে আর প্রতিশোধ নয়, বরং মাফ করতে শিখো, বরং মাফ করতে শিখো। জনৈক বড় একজন হাকিম জ্ঞানী তিনি বলেছেন, লাযযাতুল আফওয়ি আতয়াবু মিন লাযযাতিত তাশাফফি। প্রতিশোধ নেওয়ার মধ্যে একটা তৃপ্তি আছে, একটি শান্তি পাওয়া যায়, একটা আরাম পাওয়া যায়। তিনি বলেন প্রতিশোধ নেওয়ার যে তৃপ্তি, যে শান্তি, এর চেয়ে বড় শান্তি হচ্ছে মাফ করে দেওয়ার শান্তি। মাফ করে দিলে যে একটি তৃপ্তি পাওয়া যায়, একটি স্বাদ পাওয়া যায়, একটি মজা পাওয়া যায়, একটি আরাম পাওয়া যায়, এটি হচ্ছে প্রতিশোধের স্বাদের চেয়ে অনেক উত্তম, অনেক শ্রেষ্ঠ। মাফ করে দেওয়ার মধ্যে, ক্ষমা করে দেওয়ার মধ্যে, ছাড় দেওয়ার মধ্যে বাহ্যিকভাবে আপনি ছোটো হয়ে গেলেন, আপনি হেরে গেলেন না, আপনি হেরে যাননি, বরং আপনি জিতে গেলেন। আপনি কিভাবে জিতলেন এটা অনেক সময় বুঝতে আপনার 10 বছর লাগতে পারে, 20 বছর লাগতে পারে, 30 বছর লাগতে পারে, আপনার গোটা জীবন চলে যেতে পারে। এটি আপনি বুঝবেন না, হতে পারে আপনার ভবিষ্যৎ প্রজন্ম বুঝবে, তখন তারা বলবেন আমাদের পূর্বসূরীরা যেটা করেছিল সঠিক করেছিল, তারা ক্ষমা করে দেওয়ার কারণে সুফল আমরা পাচ্ছি। এজন্য ক্ষমা করে দেওয়াটাই হচ্ছে উত্তম। আল্লাহ তাআলা বলেন এভাবে ক্ষমা করতে শিখো, কারণ তোমার রব হচ্ছেন লাফুউন গাফুর, ক্ষমাশীল, দয়ালু। আর যদি বদলা নিতে চাও, বদলা নিতে পারো, তুমি মজলুম হওয়ার কারণে যখন তুমি বদলা নিতে যাবে তখন অবশ্যই আল্লাহকে তোমার সাথে পাবে, আল্লাহ তাআলা তোমার সাহায্য করবেন। কারণ আল্লাহ তাআলা কখনো জালিমের সাথে নন, আল্লাহ সবসময় মজলুমের সাথে। আল্লাহর শক্তি কেমন আল্লাহ তাআলা পরের আয়াতে বলে দিচ্ছেন, তার শক্তি কেমন। আল্লাহ আসলে কি মজলুমের সাথে আছেন? অনেক সময় মজলুমরা নিরাশ হয়ে যায়, 5 বছর হয়ে গেল না 5 নয়, ডাবল 10 বছর হয়ে গেল না, ডাবল 10 বছর নয়, 3 ডাবল 15 বছর হয়ে গেল, পতন তো হচ্ছে না, জালিম তো তার জুলুম বাড়ছে। আসলে কি আল্লাহ মজলুমের সাথে আছেন? মাঝে মধ্যে সন্দেহ চলে আসে, মাঝে মধ্যে মানসিকভাবে দুর্বল হয়ে যায়, হতাশ হয়ে যায়, মানুষ তো নিরাশ হয়ে যায়। আল্লাহ বলছেন আল্লাহ মজলুমের সাথে কেমন আছেন, সেই আল্লাহর শক্তি কেমন শুনো। যালিকা বিআন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ কেমন? যিনি রাতের মধ্যে দিনকে প্রবেশ করান, দিনের মধ্যে রাতকে প্রবেশ করান। সুবহানাল্লাহ। 24 ঘন্টার মধ্যে রাত হচ্ছে 12 ঘন্টা, দিন হচ্ছে 12 ঘন্টা, কিন্তু সবসময় তার 12 থাকে না। আল্লাহ বলেন ওই যে কখনো দিন লম্বা হচ্ছে, রাত ছোট হচ্ছে, আবার রাত লম্বা হচ্ছে, দিন ছোট হচ্ছে, রাতের 12 ঘন্টার মধ্যে দিনকে ঢুকিয়ে রাত ছোট হয়ে যায় 11 ঘন্টা, 10 ঘন্টা, 9 ঘন্টা, 7 ঘন্টা, আবার দিন দেখা যায় 12 থেকে 13, 14, 15 ঘন্টা হয়ে যাচ্ছে গরমের দিনে, আবার ঠান্ডার দিন রাত লম্বা হচ্ছে, দিন ছোট হচ্ছে। এটি হচ্ছে আল্লাহর ক্ষমতা। যে জালিম আপনার উপর জুলুম করছে, আপনি তার প্রতাপে, তার শক্তি, তার ক্ষমতায় আপনি সন্ত্রস্ত, সে কি রাত দিনের মধ্যে এই পরিবর্তন করতে পারবে? তার ক্ষমতা বেশ থেকে বেশ আপনার উপর, কিন্তু রাতের উপর, দিনের উপর, বিশ্ব জগতের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। আর আপনার সাথে কে আছেন? সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা ক্ষমতা শুধু এই জালিমের উপর নয়, বরং গোটা বিশ্ব জগতের উপর তার আছে। আল্লাহ আপনাকে আশ্বস্ত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রাত দিনকে একটার ভিতরে আরেকটাকে প্রবেশ করানোর কারণে ফায়াতারাত্তাবু আলাইহি কিয়ামুল ফুসুল, এই যে মৌসুম চেঞ্জ হয়, রাত লম্বা হয়, দিন খাটো হয়, আবার দিন লম্বা হয়, রাত ছোটো হয়, ফলে মৌসুম চেঞ্জ হয়, গরম আসে, ঠান্ডা যায়, ঠান্ডা আসে, দিন যায়। এগুলো সব কে করান? আল্লাহ করান। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। এই মহান আল্লাহ তাআলা মজলুমের সাথে আছেন। ওয়া আন্নাল্লাহা সামিউন, এবং নিশ্চয় আল্লাহ তাআলা শ্রোতা। তাফসীরে জালালাইনে এসেছে আই দুআউল মুমিনিন, মুমিনের দোয়া আল্লাহ শুনেন, মজলুমের ফরিয়াদ আল্লাহ শুনেন। আল্লাহ তাআলা যিনি বলছেন আল্লাহ আপনার সাথে আছেন, লা ইয়ানসুরান্নাহু, আল্লাহ মজলুমকে যে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন, সে আল্লাহ আপনার ফরিয়াদ শুনেন নাই তা নয়। গুম হয়েছেন, আয়না ঘরে একা ছিলেন, কেউ আপনার ধ্বনি শুনে নাই, আওয়াজ শুনে নাই। ও আন্নাল্লাহা সামিউন, আল্লাহ শুনেছেন। আপনাকে কঙ্কাল বানানো হয়েছে, ভেবেছেন সেখানে কোনো যন্ত্র নেই, সেখানে কোনো প্রযুক্তি নেই, সেখানে ফোন করার মতো, যোগাযোগ করার মতো
বলার মতো, পরিবারকে জানানোর মতো কেউ নেই, তাদেরকে কে শোনাবে? একজন শুনেছেন, তিনি কে? ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়াকে ভয় করো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুম এবং আল্লাহর মধ্যে হটলাইন, সরাসরি লাইন, মাঝখানে পর্দা আল্লাহ সরিয়ে দেন। ওয়া আন্নাল্লাহা সামিউন, আল্লাহ তার ফরিয়াদ শুনেছেন অনেক মজলুমের বদদুয়া, যার কারণে জালিমের পতন যখন হয়েছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি করবে? এখনও তাদের বিশ্বাস হয় না আসলে কি আমাদের পতন হয়েছে? এত বাহিনী, এত ফোর্স, এত শক্তি কোথায় গেল? হ্যাঁ, আল্লাহ তাআলা মজলুমের ফরিয়াদ শুনেছেন। ওয়া আন্নাল্লাহা সামিউন, মজলুম তার হক ফিরে পাওয়ার জন্য যখন চেষ্টা করেছে, সংগ্রাম করেছে, বিপ্লবের জন্য এসেছে, ওয়া আন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ সব শুনেছেন, আল্লাহ সব দেখেছেন, দেখেছেন, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সব কিছু শুনেন, সব কিছু দেখেন। সেই মহান আল্লাহ তাআলা যখন মজলুমকে বিজয় করার সিদ্ধান্ত নিয়েছেন, তখন তার পথে আর কেউ বাধা সৃষ্টি করতে পারে না। সেই আল্লাহ তাআলা বলছেন যে আমি মজলুমের সাথে আছি। হে মজলুম, তুমি হতাশ হইও না, হে মজলুম তুমি নিরাশ হইও না, কারণ তোমার সাথে সে আল্লাহ আছেন যিনি ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, যিনি রাতের মধ্যে দিনকে আর দিনের মধ্যে রাতকে ঢুকিয়ে দেন, ফলে আলো আগমন করে আর অন্ধকার দূর হয়ে যায়। জুলুম, জালিম, মজলুম, এই আলোচনার ফাঁকে রাত দিনের কথা আল্লাহ কেন আনলেন? এখানে তাফসিরে মুফাসসিরিনে কেরাম একটি সূক্ষ্ম বিষয় উল্লেখ করেছেন, যে আল্লাহ তাআলা এখানে একটি সূক্ষ্ম ইঙ্গিত দিচ্ছেন। রাতের অন্ধকার থেকে যে আল্লাহ তাআলা দিনের আলো বের করে আনেন এবং উজ্জ্বল দিনের উপর যিনি রাতের অন্ধকার জড়িয়ে দেন, সেই আল্লাহ তাআলার এমন ক্ষমতা আছে যার ফলে কুফর, জুলুম, জাহলিয়াত, তাগুত, বাতিল, তাদের অন্ধকার সরে যাবে এবং এর সঙ্গে সেদিনের উদয় হবে। যেরকম দিন আসে, এভাবে সেই দিনের উদয় হবে যে দিন সত্য, সততা, জ্ঞানের আলোকে সারা দুনিয়া, গোটা পৃথিবীকে আলোকিত করবে। সেই দিন মুমিন বিজয় হবে, দিন আগমন করবে আর দ্রুবিত হবে। সুবহানাল্লাহ। এটা একদিন আসতেই হবে যেদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, দেশবাসী, সমাজ, রাষ্ট্র ইসলামের সুমহান আদর্শ দেখে তাদের চক্ষু শীতল হবে, তাদের দিল ঠান্ডা হবে। মুসনাদ আহমদ তাবরানী বাইহাকিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবলুগান্না হাযাল আমর মা বালাগাল লাইলু ওয়ান নাহার ওয়া লা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়া লা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ দ্বীন বিইজ্জি আজিজিন আও বিযুল্লি যালিল ইজ্জান ইউইজ্জুল্লাহু বিহিল ইসলাম ওয়া যুল্লান ইউযিল্লুল্লাহু বিহিল কুফরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অবশ্যই আল্লাহ তাআলা এই দিনকে সেই স্থান পর্যন্ত পৌঁছে দিবেন যে স্থান পর্যন্ত রাত দিন পৌঁছে গেছে। পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে রাত দিন নাই? রাত দিন যত দূর পর্যন্ত পৌঁছে গেছে, অর্থাৎ গোটা পৃথিবীর সকল প্রান্তে, সকল দিকে, সকল স্থানে, সকল জায়গায় আপনার পাওয়ার কতটুকু, আপনার শক্তি কতটুকু মানুষের উপর জুলুম করেন। আপনি যে ইসলামকে বন্ধ করতে চান, যে ইসলামের আলো নিভানোর জন্য আপনি চেষ্টা করেন, আপনি আপনার হাত দিয়ে সূর্যের আলোকে বন্ধ করতে পারবেন? আপনি সেই অসম্ভবকে চেষ্টা করছেন। যেরকম কেউ যদি তার মুষ্টির ভিতরে পানিকে সীমাবদ্ধ করতে চায়, এটা হচ্ছে অসম্ভবকে চেষ্টা করা। হাতের ভিতরে, মুষ্টির ভিতরে পানি কি করা যায় না? রাখা যায় না। ঠিক তেমনইভাবে সূর্যের আলো আপনি যদি এভাবে যত চেষ্টা করেন সূর্যকে তার আলো সরানোর জন্য, বন্ধ করার জন্য, এটা সম্ভব নয়। ঠিক তেমনিভাবে ইসলামের আলোকে বন্ধ করা সম্ভব নয়। রাতের ভিতরে দিনকে, দিনের ভিতরে আল্লাহ রাতকে যেভাবে প্রবেশ করাতে পারেন, ঠিক তেমনিভাবে আপনার এই জুলুমের অন্ধকারকে আল্লাহ তাআলা মুছে দিবেন, বন্ধ করে দিবেন এবং ইসলামের আলোকে সর্বত্র আল্লাহ তাআলা ছড়িয়ে দিবেন। যতটুকু পর্যন্ত রাত দিন পৌঁছে গিয়েছে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা এই দিনকে পৌঁছে দিবেন। পৃথিবীতে এমন কোনো ঘর বাড়ি থাকবে না, বাইতা মাদারিন ওয়ালা ওয়াবারিন, পাকা ঘর, মাটির ঘর, টিনের ঘর, কোনো ঘর বাকি থাকবে না, কোনো তাবু বাকি থাকবে না। ইল্লা আদখালাহুল্লাহ, প্রত্যেক ঘরে আল্লাহ তাআলা এই দিন ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখা যাবে আবু জাহেলের ঘরে ইকরামা রাদিয়াল্লাহু জন্মগ্রহণ করেছেন। ইসলামের চরম শত্রু ওয়ালিদ বিন মুগীরা, তার ঘরে জন্মগ্রহণ করেন হযরত খালিদ বিন ওয়ালিদ। ওয়ালিদ বিন মুগীরা যে নিকৃষ্ট কাফির ছিল, তার ঘরে আল্লাহ তাআলা ইসলামের শ্রেষ্ঠ একজন বীর সৃষ্টি করে দিলেন, তার নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ বিন মুগীরা। তারপর আবু জাহেলের ছেলে শ্রেষ্ঠ একজন সাহাবী ইকরামা বিন আবি জাহল রাদিয়াল্লাহু আনহু, ইকরামা রাদিয়াল্লাহু আনহু।
এভাবে আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা ঘরে আল্লাহ তাআলা ইসলামকে ঢুকিয়ে দিবেন। কাফিরের ঘরে একজন সেরা বীর, সেরা মুসলমান আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। তুমি কিভাবে ইসলামকে বন্ধ করার চেষ্টা করো, তোমার ঘরেই আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করে দিবেন। অতএব ইসলামের পক্ষে আসলে সম্মানিত হবে বেইজ্জা আজিজিন, আর ইসলামের বিরুদ্ধে গেলে ও বিদুল্লি জালাই তুমি লাঞ্ছিত হবে। তুমি চাও বা না চাও ইসলামকে আল্লাহ তাআলা সর্বত্র পৌঁছে দিবেন। এভাবে আগের আয়াতে আল্লাহ তাআলা বায়ান করলেন যে এই গোটা পৃথিবীতে রাজত্ব ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার চলে। আল্লাহ তাআলা রাতকে দিনের ভিতরে প্রবেশ করান, দিনের ভিতরে রাতকে আল্লাহ তাআলা প্রবেশ করান। আল মুতাসাররিফু ফিল ওয়ুজুদ, এই গোটা পৃথিবীতে নিয়ন্ত্রণ, ক্ষমতা, তাদবীর, পরিচালনা একমাত্র কার চলে? এটাকে আরবিতে বলে তাওহীদুর রুবুবিয়্যাহ, প্রতিপালনের তাওহীদ। যেহেতু এই পৃথিবী শুধু আল্লাহ পরিচালনা করেন, অতএব এই পৃথিবীতে হুকুম চলবে একমাত্র কার? এটাকে বলে তাওহীদুল উলুহিয়্যাহ। অর্থাৎ যিনি এই পৃথিবী পরিচালনা করেন, সৃষ্টি করেন, রাতের মধ্যে দিন, দিনের মধ্যে রাতকে প্রবেশ করান, সেই আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। সেই আল্লাহ তাআলা হচ্ছেন সত্য মাবুদ, তিনি ব্যতীত পৃথিবীতে আর কোনো মাবুদ নেই। তাই তাওহীদুল রুবুবিয়্যাহর পর আল্লাহ তাআলা তাওহীদুল উলুহিয়্যাহর কথা পরের আয়াতে আলোচনা করেছেন। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, এর দ্বারা এটা প্রমাণিত হলো যে শুধু আল্লাহ তাআলাই হচ্ছেন হক, সত্য মাবুদ একক আল্লাহ তাআলা। তিনি সত্য, তার দ্বীন সত্য, তার ওয়াদা সত্য, এবং তার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করছে, তুমি যাদের উপর জুলুম অত্যাচার করছো তারা সত্য, তুমি মিথ্যা। আল্লাহ হচ্ছেন সত্য, আল্লাহর নবী সত্য, আল্লাহর কোরআন সত্য, পরকাল সত্য, জান্নাত জাহান্নাম সত্য, এবং এই ইসলাম সত্য। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম আন্দোলন করছে তারাও হক, তারা সত্য। বুখারী মুসলিম এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে যখন উঠতেন নামাজ পড়ার জন্য, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদ, শেষ রাতে যখন তাহাজ্জুদ পড়তে দাঁড়াতেন তখন তিনি বেশ করে দোয়া পড়তেন। এর মধ্যে লম্বা একটি দোয়ার শেষাংশে রয়েছে, ওয়ালাকাল হামদু আনতাল হক, হে আল্লাহ সকল হামদ আপনার, কারণ আপনি সত্য। ওয়া ওয়া'দুকাল হক, আপনার ওয়াদা সত্য। ওয়া লিকাউকা হক, আপনার সাথে যে মোলাকাত হবে পরকালে সেটাও সত্য। ওয়া কাউলুকা হক, আপনার কথা, আপনার বাণী, আপনার কালাম হচ্ছে সত্য। ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়ান নাবিয়্যুনা হক ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক ওয়াস সাআতু হক। অতএব আল্লাহ তাআলা অবশ্যই সত্য, এবং আল্লাহ ছাড়া এই পৃথিবীতে অন্য যাদের পূজা করা হয়, উপাসনা করা হয়, তারা সবাই কি? মিথ্যা। একমাত্র আল্লাহ সত্য, এবং আল্লাহ ছাড়া যা কিছু আছে সব মিথ্যা। যারা আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছে তারা সত্য, আর যারা আল্লাহর বিধানকে মুছে দেওয়ার চেষ্টা করে তারা সবাই কি? মিথ্যা। ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। এই আয়াতে আল্লাহ তাআলা এটা বলেননি যে একমাত্র আল্লাহ সত্য আর মূর্তি বাতিল, বরং আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া যা সব বাতিল। এই কথা এজন্য বললাম, আজ আমাদের সমাজে যারা মাজার পূজা করে, কবর পূজা করে, ওলিয়া উলিয়াদের পূজা করে, তারা বলে এই সকল আয়াত তো মূর্তি সম্পর্কে, ওরা হচ্ছে মুশরিক। কিন্তু আমরা তো মূর্তি পূজা করি না, আমরা ওলিয়া উলিয়াদেরকে আমরা সম্মান করছি, শ্রদ্ধা করছি। ওলিয়া উলিয়াদেরকে এভাবে তাদের কবরকে সাজদা করা, তাদের নামে মান্নত করা, নজর নিয়াজ করা, শপথ করা, জানোয়ার পশু জবাই করা, ফরিয়াদ করা, তাদের নিকট গিয়ে চাওয়া, এটি তো শিরিক নয়। এর জবাব হচ্ছে আল্লাহ তাআলা এটা বলেন নাই যে আল্লাহ সত্য আর মূর্তি মিথ্যা। আল্লাহ বলছেন আল্লাহ সত্য, ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদেরই পূজা করা হয় তারা সবাই মিথ্যা। সে পাথর হোক, মূর্তি হোক, নবী হোক, ওলি হোক, সিদ্দিক হোক, ইমাম হোক, শহীদ হোক, গাবি হোক, সূর্য হোক, আগুন হোক, চাঁদ হোক, বৃক্ষ হোক, এক এক জাতি এক এক জিনিসের পূজা করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ তারা কিসের পূজা করে? গাভীর। কেউ আপনার আগুনের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ বৃক্ষের পূজা করে, কেউ পাথরের পূজা করে, কেউ নবীর পূজা করে, যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের। এবং আমাদের দেশেও আংশিক পূজা রয়েছে, নবীকে উঠাতে বলে নবী সর্বত্র হাজির নাজির, সব কিছু জানে এবং তিনি গায়েব জানেন ইত্যাদি। এগুলো অতিরঞ্জন করতে করতে একসময় গিয়ে নবীর সরাসরি পূজা শুরু হয়, এবং নবীর সাথে আল্লাহর সাথে নবীকে শিরিক করা শুরু হয়। আল্লাহ তাআলা বলেন সত্য মাবুদ একমাত্র আল্লাহ, এবং আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করা হয় তারা সবাই বাতিল। হ্যাঁ, নবী সম্মানিত, তিনি সত্য নবী, কিন্তু তিনি সত্য ইলাহ নন। তিনি সত্য নবী এবং তিনি সত্য ইলাহ মাবুদ নন। সত্য ইলাহকে আল্লাহ তাআলা। এই কথায় তাফসীর ইবনে কাসীর স্পষ্ট এই আয়াতের তাফসীরে এসেছে যে কুল্লু মা উবিদা মিন দুনিহি তাআলা ফাহুয়া বাতিলুন লিআন্নাহু লা ইয়ামলিকু দাররান ওয়ালা নাফআ। এই আয়াতের তাফসীরে এসেছে তাফসীর ইবনে কাসীরে যে এই আয়াত দ্বারা বোঝা গেল
কুল্লু মা উবিদা মিন দুনি তাআলা, আল্লাহকে বাদ দিয়ে যার পূজা করা হোক, সে শাহজালাল হোক, শাহপুরান হোক, শাহ মুস্তাফা হোক, শাহ আলী হোক, শাহ মকদুম হোক, ঈসা আলাইহিস সালাম হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোক, পাথর হোক, মূর্তি হোক, ইমাম হোক, সিদ্দিক হোক, ওলি হোক, শহীদ হোক, যেই হোক, গায়রুল্লাহকে যখন আল্লাহর সমান করা হবে সে হবে অসত্য মাবুদ, আল্লাহ হচ্ছে সত্য মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই। তাওহীদের বিষয়ে আল্লাহ তাআলা কোনো ছাড় দেন না। আল্লাহর সমান অন্য কাউকে করা হোক এটি আল্লাহ বরদাস্ত করেন না। খ্রিস্টানেরা কোনো ওলিকে, শাহজালাল, শাহপুরানকে আল্লাহর সমান করে নাই, তারা একজন নবীকে আল্লাহর সমান করেছে। মর্যাদা কার বেশি, ওলির না নবীর? নবীর। তারা নবীকে আল্লাহর সমান করেছে, তাই আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন নাকি? যাক, তারা একজন নবীকে করেছে, নবীর সম্মান তো অনেক বেশি, আমি এটা মাফ করে দিলাম না। আল্লাহ ফতোয়া দিচ্ছেন লাকাদ কাফারা, এরা কুফরি করেছে যারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, যারা বলেছে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ, যারা বান্দাকে, নবীকে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সমান করেছে, আল্লাহ বলেন তারা কুফরি করেছে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আপনার মতো এরকম উঠতে বসতে গুনাহ করতেন না, কারণ তারা হচ্ছেন নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি, আল্লাহ বলেন তিনি হচ্ছেন সম্মানিত একজন বান্দা, আবদুন আনআমনা আলাইহি, তারপর আমি ইনআম করেছি, ইহসান করেছি, অনুগ্রহ করেছি। তিনি একজন নবী ছিলেন, তবে তিনি আবদুন। ইন হুয়া ইল্লা আবদুন, তিনি একজন গোলাম, তিনি একজন দাস, তিনি একজন বান্দা। তবে হ্যাঁ, আমার আপনার মতো নয়, তিনি একজন সম্মানিত বান্দা। এজন্য আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদান, শুধু রাসূলুহু বলি না, দুইটা কথা, আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু বলে নবীকে আল্লাহর মাকাম থেকে নামাই, রাসূলুহু বলে নবীকে আমাদের মাকাম থেকে উঠাই। নবী হচ্ছেন আমাদের চেয়ে শ্রেষ্ঠ, আমাদের মতো নয়, বরং তিনি হচ্ছেন আল্লাহর রসুল। আর আবদুহু বলে আমরা নবীকে আল্লাহর মাকাম থেকে নামাই, তিনি আল্লাহ নন, তিনি মাকামে রুবুবিয়্যতে নয়, তিনি হচ্ছেন মাকামে নবুওয়াতে। আবদুহু বলে আমরা আল্লাহর মাকাম থেকে তাকে নামাই, কারণ তিনি রব নন, তিনি খালিক, মালিক, রাজিক, হাকিম নন, বরং তিনি হচ্ছে আবদুন। হ্যাঁ, আবদ বলতে আবার যখন আপনি বলবেন নবী হচ্ছেন গোলাম, বান্দা, তখন আমাদের সমাজে কথিত যারা নবী এর আশিক বা প্রেমিক নিজেদেরকে দাবি করে, তারা বলে দেখেন কত বড় গুস্তাখ রসুল, বলি নবী নাকি আমাদের মতো উঠতে বসতে গুনাহ করে চলতে ফিরতে, নাকি আমরা যেরকম মানুষ নবী নাকি এরকম মানুষ। আমরা বলি না, আমাদের মতো নয়, বরং ওয়া রাসূলুহু, তিনি হচ্ছেন আল্লাহর রসুল, তিনি নিষ্পাপ, তিনি বেগুনাহ। সুবহানাল্লাহ। অতএব আমরা নবীকে নামাই নাই, তুমি নবীকে বেশি উঠিয়ে ফেলেছো, তুমি নবীকে নবীর মাকামের চেয়ে বেশি উঠিয়ে ফেলেছো। আমরা চাই নবীকে যথাস্থানে রাখতে, মাকামে নবুয়ত, মাকামে রিসালাতে রাখতে। নবীকে বেশি উঠাতে যদি আল্লাহর মাকাম নিয়ে যাও, নবীকে উঠিয়ে আল্লাহকে নামিয়ে ফেলেছো। আল্লাহর মাকামে আল্লাহর সামনে গুস্তাখ হয়ে যাচ্ছে, কারণ আল্লাহর কথা হচ্ছে যে আল্লাহর সমকক্ষ কেউ নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান। তুমি তো নবীকে আল্লাহর সমান বানিয়ে ফেলেছো। নবীকে উঠাতে গিয়ে যে আল্লাহর মাকামে যে তুমি আঘাত করছো, সেই খেয়াল তুমি করছো না। তাই আল্লাহ তাআলা বলেন আল্লাহ একমাত্র সত্য মাবুদ, আল্লাহ ব্যতীত যাদের পূজা করা সবাই মিথ্যা, একমাত্র আল্লাহ হচ্ছেন ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর, একমাত্র আল্লাহ হচ্ছেন সৌচ্চ, সুমহান, সবচেয়ে বড়। আল্লাহর চেয়ে বড় আর কেউ নেই, আল্লাহর চেয়ে মহান আর কেউ নেই। তাফসীর ইবনে কাসীরে এসেছে ফাকুল্লু শাইইন তাহতা কাহরিহি ওয়া সুলতানিহি ওয়া আযামাতিহি, সুতরাং সব কিছুই আল্লাহর ক্ষমতা, প্রতাপ এবং মাহাত্ম্যের অধীন, সবাই আল্লাহর অধীন। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে উঁচা। লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। ওয়ালা রাব্বা সিওয়া, তিনি ব্যতীত কোনো রব নেই। লিআন্নাহুল আযীম আল্লাযী লা আযম মিনহু, আল আলী আল্লাযী লা আ'লা মিনহু, আল কাবীর আল্লাযী লা আকবার মিনহু। তাফসীর ইবনে কাসীরের ভাষায় অর্থাৎ আল্লাহ হচ্ছেন সবচেয়ে মহান, তার চেয়ে মহান আর কেউ নেই। আল্লাহ সর্বোচ্চ সত্তা, তার উপরে আর কেউ নেই। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, তার চেয়ে বড় আর কেউ নেই। সেই আল্লাহ তাআলা এই সকল বিধান দিয়েছেন যে আপনি চাইলে প্রতিশোধ নিতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে প্রতিশোধ নেয়ার অধিকার দিয়েছেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। তবে হ্যাঁ, যদি তাতে কোনো জনস্বার্থ, বৃহত্তর স্বার্থ না থাকে, তাহলে ক্ষমা করে দেওয়া উত্তম। তবে ক্ষমা করে দিলে জালিম যদি আরও বড় জালিম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন ক্ষমা না করে দিয়ে এই জালিমকে প্রতিহত করা, তার জুলুম বন্ধ করাই উত্তম। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মাফ করে দেন নাই, বিদায় তিনি বদরে উহুদে গিয়েছেন, বিদায় খান্দাক এবং তাবুক হয়েছে। সবসময় মাথায় এবং পিঠে হাত বুলানো সুন্নত নয়, কখনো মাথায় এবং পিঠে হাত বুলানো সুন্নত, আর কখনো জবাব দেওয়াটাও সুন্নত। কখনো দাওয়াতি কাজ করা সুন্নত, আর কখনো কিতাল ফি সাবিলিল্লাহ হচ্ছে
সুন্নত। ডাক্তার হতে হবে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, কখনো ইনজেকশন আবার কখনো অপারেশনের দরকার আছে না নাই? এখন ক্যান্সার আপনার আঙ্গুল থেকে হাত থেকে পুরো শরীরে আসছে, আপনি শুধু ভেজলিন লাগাচ্ছেন, ভিক্স লাগাচ্ছেন, সমাধান তো হবে না। আপনাকে মাঝে মধ্যে অঙ্গ কেটে দিতে হয়, কারণ এ হচ্ছে সন্ত্রাসী। এ পুরা শরীরের মধ্যে রাষ্ট্র নামক, সমাজ নামক পুরা দেহের মধ্যে সে অশান্তি সৃষ্টি করবে। তাকে যদি কাটা না হয়, তাকে যদি প্রতিহত না করা হয়, তাকে যদি বন্ধ করে দেয়া না হয়, তার কারণে সবাই সন্ত্রস্ত থাকবে, অশান্তিতে থাকবে। এই জন্য তাকে কাটতে হবে অশান্তির জন্য নয়, বরং শান্তি সৃষ্টি করার জন্য। বাকি দেহটি যাতে করে আরামে ঘুমাতে পারে, শান্তিতে থাকতে পারে। এই জন্য ইসলামের এই সুমহান বিধান হচ্ছে যে চোরের হাত কাটতে হয়, হত্যাকারীকে হত্যা করতে হয়। কিন্তু একদল মানুষ এখন আমাদের দেশে একসময় মজলুম ছিল, এখন নতুন তালিম সাজছে, বলে যে ইসলাম হচ্ছে হাত কাটা, গলা কাটা, এই সকল শরীয়ত আমরা মানি না। এগুলো আপনারা শুনতে পাচ্ছেন কি না? ইসলাম মানে আপনার হাত কাটা, গলা কাটা নয়। এগুলো আংশিক ইসলাম মানুষের সামনে পেশ করছে। ওই ডাক্তারের মতো, যে ডাক্তার আপনার স্বার্থে বললো যে ভাই আপনার আঙ্গুলটা কাটতে হবে, আপনাকে প্রচার করলেন, ভাই আপনারা কেউ ডাক্তার কাছে যায় না, এই ডাক্তার শুধু মানুষের আঙ্গুল কাটে। তাহলে এটা কি ডাক্তারের উপর আপনার ইনসাফ হলো না জুলুম হচ্ছে? সে আপনার স্বার্থে বললো যে ভাই আঙ্গুলটা কাটতে হবে আপনার পুরো শরীর বাঁচানোর জন্য। ইসলাম আপনাকে এই সুমহান আদর্শ বিধান আপনাকে দিল, আপনার মাল যাতে করে নিরাপদে থাকে এজন্য বলা হলো যে চোরের হাত কাটো। আপনার স্ত্রী, সন্তান, মা বোন যাতে করে নিরাপদে থাকে বলা হলো যে দর্শককে 100টি বেত্রাঘাত করতে হবে যদি সে অবিবাহিত হয়, আর বিবাহিত হলে তাকে পাথর মেরে মেরে শেষ করতে হবে আপনার স্বার্থে। আর আপনি এসব বললেন যে ইসলাম হাত কাটা, গলা কাটা, নারীদেরকে আপনার বোরকাবন্দি করে, বস্তাবন্দি করে, ঘরের ভিতরে আবদ্ধ করে, এগুলো ইসলাম সম্পর্কে অজ্ঞতা। আর এই ধরনের মস্কারি করলে আপনার ঈমান খতম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের এই সকল তালিমাত সম্পর্কে, ইসলামের এই সকল যে বিধিবিধান রয়েছে এই সম্পর্কে আমাদের সবাইকে আরও বেশি জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে আর বেশি জানার, বুঝার এবং সে অনুযায়ী নিজের পরিবারকে, নিজের সমাজকে গড়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।